বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আখাউড়া উপজেলাবাসী, আজকে আখাউড়া উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরছি। মুক্তিযুদ্ধের আলোচিত রণাঙ্গন, লক্ষ শহীদের পুণ্যভূমি, তিতাস, হাওড়া ও শালদা নদী বিদ্যুৎ আখাউড়া উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান। আখাউড়ার ঐতিহ্য হাজারো বছরের। বর্তমান আখাউড়া উপজেলা পূর্বে কসবা থানার অধীনে ছিল। 18 জুন 1976 খ্রিস্টাব্দে আখাউড়াকে পুলিশ স্টেশন ঘোষণা করা হয়। 14 সেপ্টেম্বর 1983 খ্রিস্টাব্দে আখাউড়াকে আখাউড়া উপজেলা হিসাবে ঘোষণা করা হয়। আখাউড়ার সন্নিকটে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রখ্যাত ওলিয়ে কামেল সৈয়দ আহমদ গেসুদারাস আল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, ওনার পবিত্র মাজার শরীফ। সে মাটিতে ঘুমিয়ে আছেন বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল। 1971 খ্রিস্টাব্দে এই আখাউড়া উপজেলাতে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে দীর্ঘ 9 মাস। অগণিত মুক্তিযোদ্ধা, আখাউড়ার বৃদ্ধ, নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে নাম না জানা অগণিত মানুষ তাদের শেষ রক্ত দিয়ে আমাদের থেকে বিদায় নিয়েছিল। সেই আত্মত্যাগের পুণ্যভূমি আখাউড়া উপজেলা। আখাউড়া উপজেলার 5টি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং একটি পৌরসভা রয়েছে। এখানে অসংখ্য প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ সহ বিভিন্ন ধরনের মাদ্রাসা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে রয়েছে অনেক লেখক, সাহিত্যিক, কলামিস্ট, সাংবাদিক, কৃতি, খেলোয়াড়, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে পীর আউলিয়া সহ নানাবিধ মানুষ। চতুরা শরীফে শুয়ে আছেন একজন আল্লাহর ওলি, যার পুণ্যভূমি এই গ্রামের নাম আমরা নিতে গেলে প্রথমেই বলি চতুরা শরীফ। এই শরীফ শব্দটি গ্রামের সাথে এভাবে সম্পৃক্ত হয়েছে, এই আল্লাহর ওলির যে কুদরত, এটা কিয়ামত পর্যন্ত এই গ্রামের সাথে শরীফ শব্দটি থাকবে। আমরা সৌভাগ্যবান, এরকম একজন ওলিয়ে কামেল আমরা পেয়েছি আমাদের উপজেলায়। বর্তমানে আখাউড়া উপজেলা যে স্থলবন্দর চলমান রয়েছে, এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের
পণ্য প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ বিভিন্ন রাষ্ট্রে বিনিময় করা হয়। আমদানি রপ্তানির যে বাণিজ্য তা চলে এবং আখাউড়া যে রেল স্টেশন, এটাকে আন্তর্জাতিক মানের রেল স্টেশন হিসেবে উন্নতি করা হয়েছে। ভারতের সাথে যে রেল যোগাযোগ করা হয়েছে, এটা চালু হলে এই আখাউড়ার গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে। আমরা গর্বিত আখাউড়া উপজেলার বাসিন্দা হয়ে। আসুন সবাই মিলে এই ঐতিহ্যে ভরা এই উপজেলাটিকে আমরা আধুনিকায়ন করি। উপজেলার এই যুব সমাজের জন্য আমরা একটি স্টেডিয়াম তৈরি করি। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মতভাবে গড়ে তুলি। এই উপজেলায় যে স্বাস্থ্য সেবা যেই দুর্দশা রয়েছে তা পূরণের জন্য আমরা কাজ করি। রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা কাজ করি। সব মিলিয়ে এই উপজেলার যে নাগরিকদের সুবিধার জন্য যা যা দরকার, তাই আমরা সবাই যার যার জায়গা থেকে যদি আমরা এগিয়ে আসি, তাহলে এই উপজেলা হবে একটি দেশের মধ্যে অন্যতম উপজেলা এবং এদিকে একটি আদর্শ উপজেলা হিসাবে উন্নীত হবে।